বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এই মুহূর্তে রওনা দিচ্ছি কক্সবাজারের উদ্দেশ্যে ইনশাআল্লাহ। গাড়ির মিটার করলাম 0। আমরা আছি একসাথে কয়েকজন, 4টা বাইক এই মুহূর্তে আছে। আরেকটা বাইক আমাদের একটু পিছনে আছে, ওইটাও আসবে ইনশাআল্লাহ। ওইটা একটু টাইম লাগবে আর কি, যার কারণে আমরা বেশি সময় জ্ঞাপন করলাম না, কারণ অলরেডি ঘড়িতে বাজে 5:55, অলমোস্ট 6টা। যেটা প্ল্যান ছিল আমাদের 4টায় আমরা রওনা করবো, কিন্তু কোনো কারণে এটা হয় নাই। আমরা এখন রওনা করেছি, তো ইনশাআল্লাহ সাথেই থাকুন। দেন আমরা স্টার্ট করলাম। পরবর্তী আপডেট দেবো একটু পরে। অন্ধকার, হয়তো বা অনেক কিছু ক্লিয়ার দেখতে পাচ্ছেন না আপনারা, ক্লিয়ার না। ওকে, ঠিক আছে, সাথেই থাকো। আচ্ছা, তেল নেওয়া হয়ে গেল শেষ। এখন এখানে নামাজের স্থান পাওয়া গিয়েছে, আমরা এখানে নামাজটা পড়ে নিই। নামাজটা পরে রওনা দিই এখানেই, আর রাস্তায় দাঁড়াবো না আমরা। সেক্ষেত্রে এখানে নামাজটা পড়ে নিই ইনশাআল্লাহ। আমি পড়ে ফেলি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন কাজপুর থেকে রওনা দিচ্ছি। 1 কিলোমিটার মিটার দেখাচ্ছে। এই যে সাব্বির, কাজল ভাইয়ের গাড়ি আগে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। আমরা রওনা হচ্ছি ইনশাআল্লাহ। চান্দিনা একটা ব্রেক দিলাম। মোটামুটি সবাই আছে এখানে। 2টা গাড়ি পিছনে আছে, সাব্বিরদের গাড়ি আর ইয়াদের গাড়ি, যে কাজল ভাই মাসুম ভাইদের গাড়ি পিছনে আছে। তো যার কারণে রোডে দাঁড়ায় ওয়েট করতেছি আমরা। এখন দেখি আসলাম, ইনশাল্লাহ প্ল্যান আছে ক্যান্টনমেন্টে গিয়ে আমরা একটা ব্রেক দিব আর কি, এরকম একটা প্ল্যান আছে। দেখি কি করা যায়, যাই হোক আর কি। সাথে তো থাকবেন, দেখাবো ইনশাল্লাহ। ওই যে একটা মানে না এখন আসে নাই ওরা, আমরা ওদের ওয়েট করতেছি এখনো। বাকি কাজল ভাই, মোজাম্মেল ভাই, তারপরে রাজন ভাই, আমরা এখানে দাঁড়ানো। স্টার্টিং अगेन টু গো টু ফেনী। আমরা ফেনী গিয়ে ইনশাআল্লাহ বিরতিটার প্ল্যান করতেছি এখন, কারণ আমাদের সাথের একটা গাড়ি অনেক সামনে চলে গেছে। ওকে, মানে সাব্বির অনেক সামনে চলে গেছে, যার কারণে ওকে ও তো ফোন দিচ্ছে, ফোনও পিক করতেছে না, যার কারণে আমরা মনে হয় না ওয়েট করা ওয়াইজ হবে এখানে। ও আবার ব্যাক করাও তো ডিফিকাল্ট, যেহেতু হাইওয়ে। তো আমরা স্টার্ট করি ইনশাআল্লাহ আবার ফেনীর উদ্দেশ্যে। ফেনী গিয়ে আমরা প্ল্যান করবো থামার জন্য। সবাই আসছি, খাওয়া দাওয়া করবো আর কি ফেনীতে। খাওয়া দাওয়ার জন্য মোটামুটি সবাই প্রস্তুতি গ্রহণ করলাম। ফেনীর লালপুর বাজার, ফেনীর লালপুর বাজারে লাল লাল
আচ্ছা, লাল লাল জিনিস খাওয়ার জন্য লালপুর বাজার আসছি। আমার হেলমেট তো লক করা সম্ভব না। কি বলতে চাস বল, বুঝে বল। এই আকাশ বড় সারা দেখতাম না একটু করে। তো এখন খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়ার মাঝখানে আমি একটু আগে শিশি করে আসি, এসে আবার মানে খাওয়া দাওয়ার ব্যাপারটা নিবো না ইনশাআল্লাহ, আমরা আছি। আচ্ছা, আমরা ফেনীতে খাওয়া দাওয়া করলাম লালপোলে, খাওয়া দাওয়া করে এখন আমরা সবাই রওনা করতেছি ইনশাআল্লাহ। এখানে মামুন ভাই একদম পোস্ট পাস নিয়ে দাঁড়ায় আছে। আর মামুন ভাই উঠে যান, এই সাব্বির ওইখানে এখনো গাড়ি নিয়ে কি করতেছে জানি না। এনিওয়ে আমরা এখন ইনশাআল্লাহ এখান থেকে রওনা করব। প্ল্যান আছে একবারে চিটনে গিয়ে থামার প্ল্যান আছে, হয়তো এর মধ্যে প্রতি 50 কিলোতে হয়তো 2-4-5 মিনিটের বা 10 মিনিটের একটা ব্রেক নেওয়ার প্ল্যান আছে। আল্লাহ ভরসা, দোয়া করবেন। এটা আমার বাড়ি কথা। লোহাগাড়া, এখানে একটা মসজিদ দেখলাম, মসজিদটা এখানে যাচ্ছি নামাজ পড়ার জন্য আর কি। জোহরের নামাজটা এখন কসর করে নিব ইনশাআল্লাহ। জোহরের মসজিদ কমপ্লেক্সটা, এটা মনে হয় কবরস্থান। এই পাশে আমরা এখান থেকে ওযু করে যাব ইনশাআল্লাহ। কোন জায়গা এটা? চুনতি, লোহাগাড়া, চট্টগ্রাম। হ্যাঁ, এখানে এসে আবার পেট্রোল পাম্প, তেল বললাম, সবাই আবার ফুল করে নিলাম। এই অবস্থাতে একদম ফুল করে নিলাম সবাই। এই অবস্থাতেই মোটামুটি আমার 50%-এর কাছাকাছি ছিল, আমি আবার ফুল করে নিচ্ছি। তো প্রত্যেকেই সেম কাজ করছে মোটামুটি। আবার সবাই 4টা গাড়ি আবার লোড করে নেওয়া হয়েছে। মামুন ভাই পেমেন্ট করে আসলো ওনার ভাগেরটা। এখানে প্রত্যেকের ভাগের ব্যাপার আছে, আমি দিতেছি আপাতত, পরে আমারটা আমার পার্টনারের সাথে ভাগ হবে। ঠিক আছে তাহলে।
আসলাম, এখন মাত্র এসে মাগরিবের আজান দিয়ে দিল। এখনো আমরা রামু আছি, আশেপাশে আমার ডান পাশে বাম পাশে দেখা যাচ্ছে সবই রাবার বাগান, রাবার গাছ। তা আসলে এনজয় করতে পারছিও না, কারণ পেইন হয়ে যাচ্ছে, কারণ অলমোস্ট সন্ধ্যা হয়ে যাচ্ছে, সন্ধ্যা হয়ে গিয়েছে অলরেডি, বাট আমরা এখনো পৌঁছতে পারিনি, যার কারণে এটা একটা পেইনফুল কাজ হয়ে গেছে, পেইনফুল ম্যাটার হয়ে গেছে আমাদের জন্য। আমরা এখন কোনোভাবে হোটেলটাকে রিচ আউট করার চেষ্টা করছি। তারপর আলহামদুলিল্লাহ যে এতটুকু রাস্তা আসতে পেরেছে, সবকিছু মহান আল্লাহর রহমত ছিল দেখে আসতে পেরেছি। রামুতে আছে, রামুর পরে তো চলে, মানে আমাদের আরো 19-20 কিলোর মতো যেতে হবে। আরেকটু যদি দিনে আসতে পারতাম সেক্ষেত্রে তো ভালো লাগতো, কারণ আলহামদুলিল্লাহ ফাইনালি এসে পৌঁছলাম কক্সবাজার কলাতলি। ইভেন নাম কি, ওয়ার্ল্ড বিচ রিসোর্ট, দেখেন কোথায়, এটা এই যে আমাদের রিসোর্টে চলে এসেছি, ওয়ার্ল্ড বিচ রিসোর্ট। এই যে ওয়ার্ল্ড বিচ রিসোর্ট, আলহামদুলিল্লাহ ফাইনালি এসে পৌঁছলাম। এখন আমরা এখানে ঘুরবো। আচ্ছা, ফাইনালি অনেক কষ্ট করার পরে আমরা রিসোর্টে ঢুকলাম, ঢুকে এখন আমাদের রুমে ঢুকতেছি। রুমটা একটু দেখেন, বাইরে যাওয়ার সময় বাইরে সুইচ অফ করে দিলে হবে। আমাদের রুম, তবে জুতা খুলতে হবে আবার। আমি আর তুই না, মোটামুটি সবাই পছন্দ করছে রুমটা। হ্যাঁ, ওকে, তো আমরা এখন একটু ফ্রেশ হই, ফ্রেশ হওয়ার পরে দেন অন্য যেতে হবে। আমরা আছি এখন কলাতলি বিচে, কলাতলি ডলফিন মোড়, একটা রেস্টুরেন্টের সামনে আছি। হ্যাঁ, রেস্টুরেন্টের সামনে আছি এখন মূলত খাওয়ার জন্য, মানে এটাই ডিনার আর কি, একবারে অলমোস্ট পিকচার তুলতেছে এখানে। হ্যাঁ, সেলফি, এনিওয়ে হাজার দরজ হাজার সালাম তার খাতিরে দো জাহান, হাজার দরজ হাজার সালাম তার খাতিরে দো জাহান। আল্লাহ রাসূলের গুণগান করে আশিকান, আল্লাহ রাসূলের গুণগান। আল্লাহু আল্লাহু বলে হইয়া ফানা ফিল্লাহ, হইয়া ফানা ফিল্লাহ। কলবে দিয়ান রাখো, রবকে ডাকো ইল্লাল্লাহ। আল্লাহু আল্লাহু বলে হইয়া ফানা ফিল্লাহ, হইয়া ফানা ফিল্লাহ। আমিরুদ্দিন রাহে লিল্লাহ, ওই নামেতে জান কুরবান। আমিরুদ্দিন রাহে লিল্লাহ, ওই নামেতে জান কুরবান। আল্লাহ রাসূলের গুণগান গাওরে আশিকান। এই
প্রীতি বাড়াইলা রে বন্ধু ছাইরা যাইবা যদি কেন প্রীতি বাড়াইলা রে বন্ধু ছাইরা যাইবা যদি কেমনে রাখিব তোর কেমনে রাখিব তোর আমার আপন করে বাহিরে বন্ধু ছাইরা যাইবা যদি কেন প্রীতি বাড়াইলা রে বন্ধু ছাইরা যাইবা যদি এই গেল কারে কি বলিব আমি নিজে অপরাধী কারে কি বলিব আমি নিজে অপরাধী মরম জ্বালা সইতে নারী মরম জ্বালা সইতে নারী দিবানিশি কান্দিরে বন্ধু ছাইরা যাইবা যদি কেন প্রীতি বাড়াইলা রে বন্ধু ছাইরা যাইবা যদি পাড়াপড়শি বাঁধে আমার বাঁধে কাল নদী পাড়াপড়শি বাঁধে আমার বাঁধে কাল নদী কেন্দে কেন্দে চোখের জলে কেন্দে কেন্দে চোখের জলে বাহাইলাম নদীরে বন্ধু ছাইরা যাইবা যদি কেন প্রীতি বাড়াইলা রে বন্ধু ছাইরা যাইবা যদি কেমনে রাখিব তোর কেমনে রাখিব তোর আমার আপন ঘরের বান্ধিরে বন্ধু ছাইরা যাইবা যদি কেন প্রীতি বাড়াইলা রে বন্ধু ছেড়ে যাইবা যদি কেন প্রীতি বাড়াইলা রে বন্ধু ছাইরা যাইবা যদি